হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তাই গুপ্তাস গ্যালারি থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। তাই পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজ আবারও একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো চিলি ফুলকপি বা গোবি চিলিও বলতে পারেন। তো এর জন্য প্রথমেই আমি আদা, রসুন আর লাল লঙ্কা নিয়ে মিক্সারে জাস্ট হালকা করে পেস্ট করে রেখে দেবো। এর সাথে এদিকে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটাকেও একটু পেস্ট করে রেখে দিচ্ছি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি প্রথমেই ফুলকপি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, এগুলো সব স্কোয়ার শেপে কেটে নিয়েছি। আর এদিকে ওই আদা, শুকনো লঙ্কা, রসুনের পেস্ট, এদিকে টমেটো পেস্টটাও রাখা রয়েছে। তবে এদিকে ফুলকপিটা আমি প্রথমে একটু ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। এবার ফুলকপির উপর থেকে অল্প করে কর্নফ্লোর আর ময়দা ভালো করে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আদা, রসুন, লঙ্কার পেস্টটা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এর সাথে একটা ডিমকে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ বিট লবণ, দিয়ে সমস্তটাকে ভালো করে মাখিয়ে নেব। তবে তার আগে এর মধ্যে দেব আরও কিছুটা পরিমাণ কাশ্মীরি মির্চি আর তার সাথে দেব কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার সমস্ত কিছু দিয়ে ফুলকপিটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এটা কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইতে তেলটা আমি গরম হতে দিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে এলে এরপরে একে একে ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। তবে ফুলকপিগুলো কাটার সময় একদম ছোট করে কাটবেন না, মিডিয়াম সাইজ করে কাটবেন। এবার একে একে ফুলকপিগুলো আমি এভাবে দিয়ে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন। প্রথমে যখন তেল দেবে তখন একটু ফ্লেমটা বাড়িয়ে দেবেন, তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে এগুলো ভাজবেন, নাহলে ফুলকপিটা ভালো করে সেদ্ধ হবে না। তো প্রথমে আমার বেশ কিছু ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার সেকেন্ড টাইম সমস্তগুলো দিয়ে আমি এটাকেও ভেজে তুলে নেব। প্রত্যেক দিন একঘেয়ে ফুলকপির তরকারি খাওয়ার থেকে মাঝে মধ্যে এরকম ট্রাই করে দেখতে পারেন, বেশ ভালো লাগবে। তো ওদিকে ফুলকপিটা ভাজা হতে হতে আমি এদিকে একটা পাত্র নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ ভিনিগার, কিছুটা পরিমাণ সোয়া সস, কিছুটা পরিমাণ টমেটো কেচাপ, এছাড়া আপনাদের কাছে চিলি সস থাকলে সেটাও ইউজ করতে পারবেন। আমার কাছে ছিল না, তাই ওটা আমি স্কিপ করে গেছি। তো এর মধ্যে এবার কিছুটা পরিমাণ কাশ্মীরি মির্চি আর কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে একটা মিশ্রণ তৈরি করে আমি রেখে দেবো। তো এটাকে ভালো করে মিশিয়ে রেখে দিলাম। তার সাথে এদিকে ফুলকপিগুলো একদম ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নেব। তো এদিকে ভেজে রাখা ফুলকপিগুলো একটা পাত্রে তুলে রেখে দিয়েছি। এবার ওই কড়াইতেই আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটা একটু গরম হতে দিলাম। তার মাঝে আমি একটা পাত্রে কিছুটা কর্নফ্লোর নিয়ে জলে গুলে রেখে দিলাম। আর কড়াইয়ের মধ্যে এরপর ওই পেস্ট করে রাখা আদা, রসুন, লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম। তবে এটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে টমেটোর পেস্টটা আমি দিয়ে দেবো। টমেটোর পেস্টটা দিয়েও আবারও বেশ কিছুক্ষণ এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে কিছুটা পরিমাণ চিনি আমি অ্যাড করলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। এরপর এদিকে আরও কিছুটা তেল দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজগুলো এর মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি। তো একদিকে পেঁয়াজ আর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, দুটো একদিকে ভাজা হচ্ছে, এদিকে টমেটোর পেস্টটাও হচ্ছে। তো এগুলোকে ভালো করে এরপর একসাথে মিশিয়ে নিচ্ছি। তবে এটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট হালকা করে এগুলো নরম হয়ে গেলেই এর মধ্যে সসের মিক্সটা দিয়ে দেব। তো বেশ খানিকক্ষণ ভাজার পরে এটা নরম হয়ে এসছে। এদিকে আমি সসের মিক্সটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে সমস্তটাকে ভালো করে বেশ কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে সসের সাথে মাখিয়ে নিচ্ছি। তো এটাকে বেশ সসের সাথে হালকা হাতে মাখিয়ে নিতে হবে যাতে ফুলকপিগুলো ভেঙে না যায়। তবে আশা করি ভাঙবে না, যেহেতু ময়দার কর্নফ্লোরে কোটিং করে ভাজা আছে। তবু হালকা হাতে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এটা আপনারা চাইলে এভাবেও খেতে পারেন। এর মধ্যে সামান্য মিষ্টি, লবণ, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালো করে মিক্সড করে তুলে নিলেও এটাও খুব সুন্দরভাবে খাওয়া যায়। তবে আমি করব না এভাবে, আমি একটু জল দিয়েই করব। তাই আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল, কর্নফ্লোর গোলা জলটা দিয়ে একটু মিষ্টি, একটু কাশ্মীরি মির্চি, একটু বিট লবণ, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে একটুখানি ফুটিয়ে ব্যাস আমার একদম চিলি ফুলকপি বা গোবি চিলি একদম রেডি। কি এবার লোভনীয় লাগছে, তাই না? অবশ্যই আপনারা একবার এটা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। এটা তো খুব টেস্টি হয়েছে। তো আমার মুখের কথা বিশ্বাস করে নয়, নিজেরা বানিয়ে অবশ্যই আমাকে রিভিউ দেবেন। তো যাই হোক, আমার আজকের রেসিপি তো একদম কমপ্লিট। তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুক পেজ গুপ্তাস গ্যালারিকে ফলো করতে একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আপনাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।